নবী পাক বলেন তোমার বলা লাগবে না, বলনে বলা আমারে জানাই দিছে। ও মা, আল্লাহ তোমার জন্য আমার আলী যে দোয়া করছে আল্লাহ কবুল করে ফেলেছে। তুমি জান্নাতি নারীদের নেত্রী, আলীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মা, খবরটা জিবরাইল দেরি করতে পারে না, আমার এই কেবলমাত্র জানাই গেল। আমি সব সাহাবাকে মসজিদে বসায় রেখে আমিও চলে আসছি, আমি দেরি করতে পারলাম না। খবরটা তোমারে না জানাইতে পারলে ভালো লাগতেছে না। ও মা, তুমি আমার আলীর খেদমত করার কারণে এই সম্মান পেয়েছো। বাইরে বন্ধুরে জবাব দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কি আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না স্বামী আলীর দোয়ায়? ফজরের নামাজ মসজিদে পড়েন সব সাহাবায়ে কেরাম, রাতে শুয়ে পড়ছেন ফাতেমা আর আলী। রাতের গভীর হয়ে গেছে, গভীর রাতে হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া ফাতেমা তু জিনি বিল মা, ফাতেমা একটু পানি পান করাও। ফাতেমার কানে আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা উঠে গেছে, যাইয়ে দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছেন, ব্যস্ততার সাথে পানি আনছেন। তারপরে এসে দেখে স্বামী নাক ডেকে ঘুমোচ্ছে। চিন্তায় পড়ে গেলেন, কি করব, ওটাইকে উঠায় পানি পান করাবো নাকি পানি রেখে শুয়ে পড়বো। দ্বিমুখী হয়ে গেলেন, চিন্তা করলেন যদি আমি এখন ডাইকা ঘুম ভাঙায়া পানি পান করাই, সারাদিন পরিশ্রম করা মানুষ, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, তার তাজা ঘুম কাঁচা ঘুম, এই ঘুম ভাঙায়া পানি পান করাইলে কষ্ট হবে, কাজেই থাক, ডাকা যাবে না। তাহলে কি পানি রেখে শুয়ে পড়বো? পানি রেখে যদি শুয়ে পড়ি, আবার আমার যদি কড়া ঘুম এসে যায়, সেই ঘুমের ভিতরে ডাক দিলে যদি পানি না দিতে পারি, স্বামীর কষ্ট হবে। থাক, আজকে বহু ঘুমাইছি, জীবনে অনেক ঘুমাইছি, আজকে ঘুম হবে না। পানির গিলাস হাতে করে হযরত আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে রাতের মধ্যে আর আলী ওঠে নাই। ফজরের আজান বিলাল যখন মসজিদে নববীতে আজান দিয়েছে, হযরত আলীর কানে আজানের আওয়াজ গেলে আলী চোখ খুলে ফেলছেন। বাম পাশে হাত দিয়ে দেখে হযরত ফাতেমা নাই, চোখ খুলে দেখে মাথার কাছে একটা মহিলা দাঁড়ানো। মান আনতে, তুমি কে? কয় আনা ফাতেমা, আমি ফাতেমা। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো? কয় কেন, আপনি গভীর রাত্রে পানি চেয়েছিলেন, তাকে ভুলে গেছেন নাকি? আমি সেই পানি নিয়ে আসছি, এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন, আর ডাকি নাই, আপনার কষ্ট হবে বিদায় পানি রেখে আমিও শুয়ে পড়ি নাই। পুনরায় চাইলে দিতে দেরি হবে, আপনার কষ্ট হবে, সেই থেকে আমি পানি হাতে করে আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি গো স্বামী। পানি কখন খাবেন? হযরত আলী লাফতে উইঠা বুকের সাথে জড়িয়ে ধরে বলছে, ফাতেমা, আমি যে রাতে পানি চেয়েছিলাম তা আমার তো মনেই নাই। অনেক সময় ঘুমের মধ্যে মানুষের কথা কয়, সেই কথার মতো হয়তো বলে ফেলাইছে, আর ফাতেমা পানি নিয়ে আসছে। ফাতেমাকে বলছে, ফাতেমা, তাহলে তুমি তো আজকে সারা রাত ঘুমাও না, আমার খেদমতে নিয়োজিত। দেইকা কয় না, ঘুমাই নাই। কয় তোমার কাছে করো জোর অনুরোধ, আজকে রাতের এই ঘটনাটা তোমার আব্বাজির কাছে বলবা না। ফাতেমা কয়, কথা বলার কি আছে, আপনি তো স্বামী, আমার কাছে খেদমত পাবেন, সেই খেদমতে আমি আসছি, এটা আব্বার কাছে বলার কি আছে? বললেই বা অসুবিধে কি? আমার আব্বা তো আর অন্য আব্বার মতো না, আমার আব্বা তো আমাকে আপনার এই খেদমতের জন্য পাঠিয়েছে। কয় না ফাতেমা, তারপরও তুমি বলবা না? যদি বিশ্বনবী শোনে আমি তোমাকে এইভাবে সারা রাতটা ঘুমাইতে দেই নাই, তাহলে আমাকে ডেকে ধিক্কার দেবে। আলী, আমার এত কলিজার টুকরা সন্তান মেয়েটাকে তুমি স্ত্রী হিসেবে এভাবেই কি ব্যবহার করো? তুমি ঘুমাইছো, আমার মেয়েরে ঘুমাইতে দাও নাই, কষ্ট পাবে, নবী আমারে ধিক্কার দেবে। তুমি বলো ফাতেমা, বলবা না? ফাতেমা কয়, আল্লাহর কসম, আমি জীবনে কোনোদিন আব্বার কাছে বলবো না, আপনি নিশ্চিত থাকেন। এই অভয় যখন ফাতেমা দিয়েছে আলীকে, হযরত আলী সঙ্গে সঙ্গে দোয়া করছে, রব্বি জাআল ফাতেমাতি সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি আমার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। মাত্র আলী একবার বলে আলী হযরত ওযু বানাইয়া মসজিদে চলে গেছে। এ ভাই, খালি গল্প শুনেন না, আপনার মেয়েদেরকে এভাবে প্রশিক্ষণ করান, প্রশিক্ষণ দেন। আল্লাহু আকবার, মেয়েদেরকে এভাবে শিখায় পাঠান, তাহলে আপনি মেয়ের বাড়ি যখন বেড়াইতে যাবেন, দেখবেন আপনি খুশিতে বুক ফুলে যাবে।
আপনার মেয়েটা এলাকারে জয় করে ফেলাইছে, ভালো ভালো বড় ধরনের রান্না, এই ওই বৌমারে নিয়ে আয়, তার রান্নার তুলনায় রান্না নাই। এই মেয়েটাকে নামাজ শেখানোর জন্য এখানে একটু তালিম দেওয়ার জন্য ওই বৌমারে ডেকে নিয়ে আয়। সংসারের সবাই প্রশংসা করে। আপনি যখন ওই মেয়ের বাড়ি বেড়াইতে যাবেন, যাওয়ার সময় চতুর্দিক দিয়ে আপনার কানে আওয়াজ আসবে, মানসি বলবে, কি বলবে, এই যে জামালের শ্বশুর আইছে, আরে বাবা, আল্লাহ একটা বউ দেশে, এলাকার সেরা বউ, লোকটারে পাইলে চুমা খাইতাম, এত ভালো মেয়ে বানায় আমাকে হাদিয়া দেশে। এই কথাটা উড়িয়ে উড়িয়ে কানে আসলে আপনার খুশি থাকবে না? খুশি থাকবে না? আর আপনার মেয়ে যদি ওই সেই মেয়েটার মতো হয়, আপনি যাওয়ার সময় ওই যে পাগলির বাবা আইছে, ওর বাবু কি ওর আজ পাগল নাকি, তার ঠিক কি? এ যদি কানে আসে, ব্যাগ বক জানেছেন হাতে তেমনি পড়িয়ে যাবে, আর ও জামাই বাড়ি যা আসবে না। মেয়ে তৈরি করেন, মেয়ে তৈরি করেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবী পাক দোয়া করে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে মসজিদে নামাজ পড়তে গেছে। মসজিদে ফজরের নামাজ পড়িয়া হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদের দিকে ফিরে বসেন। ফজরে আর আসরে দুই ওয়াক্তে ফজর বাদ বসেন। রাতের বেলা কেউ কোনো স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা দেওয়ার জন্য, অথবা রাতে জিবরাইল করে নতুন ওহী আনলে সেই ওহীর খবর পৌঁছানোর জন্য। আর সব সাহাবা এভাবে ক্লাসের মতো সামনে বসে থাকেন, সবাই বসে, তার ভিতরে বড় চারজন কাছে কাছে বসে। আজকে যখন হুজুর সালাম ফিরে বসছে, আলীর মধ্যে আগের থেকে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আরে ফাতেমা যদিও না কয়, তাহলে সাংবাদিক তো অন্য সাংবাদিক আছে, আর সাংবাদিকরা তো সাংঘাতিক, সাংবাদিকরা সাংঘাতিক। আর যে সাংবাদিক আসবে সে সাংবাদিক কোনো মিথ্যে কথা কয় না, ওই সাংবাদিক বলে দেবে, তাহলে নবী পাক আমারে ডাইকে বসালি মানসির মধ্যে লজ্জা পাবো। আজকে সালাম ফিরানোর সাথে সাথে আলী উঠে চলে গেছে, আজ আর আলী বসে নাই, যে যদি কিছু হয় তো একে মধ্যে দেখ, আমি তো সচককে না দেখি আর সকানে না শুনি। চলে গেছে বাসায়। বাসায় যাইয়া বাসার মধ্যে বসে রয়েছে, পরাণ কাঁপতেছে, দড়ভড় করতেছে। এর মধ্যে হুজুর যখন পিছনের দিক ফিরে বসছে, মসজিদে নববীতে একটা গেট আছে, তার নাম বাবে জিব্রাইল, বাবে জিব্রাইল। এইটার নাম ওই দিন থেকে হয়েছে বাবে জিব্রাইল। হুজুর দরজার দিকে পিছনের দিকে ফিরে বসার সঙ্গে সঙ্গে দেখে ওই দরজায় জিব্রাইল দাঁড়ানো। বলবেন না সুবহানাল্লাহ? দরজায় দাঁড়াইয়া সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, হাত দিয়ে ইশারা দিয়েছে, হুজুর একটু উঠে আসবেন, মানুষের মধ্যে কব না। হুজুর জিব্রাইলকে দেখে কাঁপতে কাঁপতে গেছে, জিব্রাইল তুমি কত সময় সময় আসো, কিন্তু এইরকম সময় তো আগে পরে কোনোদিন আসো নাই, আজকে কোনো সুসংবাদ না দুঃসংবাদ কি নিয়ে আইছো? জিব্রাইল হাসি দিয়ে কয়, হুজুর একটা সুসংবাদ আল্লাহ আমারে দিয়েছে, আমার 24 ঘন্টার মধ্যে অনুমতি ছিল, যে কোনো সময় আসলেই হইতো, আমি আসরের দিকে আসতে পারতাম, জোহরের সময় আসতে পারতাম, কিন্তু খবরটা এত ভালো আমি আর দেরি করতে পারি না, এই জন্যই এখনই চলে আসছি। ঘটনা এখন ঘটে গেছে আর সাথে সাথে আমি চলে আসছি, খবরটা আপনারা শুনাইতে পারলে আমার ভালো লাগবে। বলো জিব্রাইল কি? কয় আজকে রাতে আপনার মেয়ে ফাতেমা আর আলীর মধ্যে এই ঘটনা ঘটছে। এরপরে ফাতেমা আলীর কাছে অঙ্গীকার করছে, এইভাবে খুশি হয়ে আলী ফাতেমার জন্য জান্নাতি নারীদের নেত্রী হওয়ার দোয়া করেছে। আল্লাহ পাক আজকে ফজরের সময় দোয়াটা কবুল কইরা নেছে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, খুতবাতুল হাকামের মধ্যে পড়ে শুক্রবার শুনছেন না, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা আল্লাহ কবুল করে নেছে আলীর দোয়া। হুজুর শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, ভাই নড়াচড়া হইরো না, যার যার জায়গায় বসো, আমি খবরটা জায়গা মতো পৌঁছাই দিয়েছি। জিব্রাইল যেমন দেরি করতে পারে নাই, আমিও সহ্য করতে পারতেছি না, আমার মার খবর বাড়ি কই আসি। হুজুর মসজিদে থেকে এবার ওই ফাঁকা আলীর বাড়ির দিকে রওনা দিয়েছে। আলী উকি মারিয়ে দেখে যে সর্বনাশ করছে। ওরে আল্লাহ, এতে তো বাঁচা বড় কঠিন। যা ভাবছিলাম মনে হয় তাই গইটা গেছে। হুজুর যখন আলীর বাড়ির দিকে রওনা দিছে, হযরত আলী ভয়তে দরজা দিয়ে বের হয়ে পিছনে যাই ভাই বসে রইছে। নবী পাক দরজা যাইয়া চৌকাটে হাত দিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওমা ফাতেমা আফিল বাইতে আলী, ঘরে কি আলী আছে নাকি? কয় জি আব্বা, ফজরের নামাজ পড়ে আসছিল, এসে একটু বের হয়ে গেছে। কয় আসো মা, একটু দরজার কাছে আসো। কয় কি খবর আব্বা জান? কয় রাত্রে তোমার মধ্যে আর আলীর মধ্যে কি ঘটছে? আলী পিছনেতে শুনিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার কায়দা, কাঁপতি কাঁপতি। ওরে আল্লাহ, যে ভয় পাইছি তাই তো হয়েই গেল। হযরত ফাতেমা এবার
নবী জিজ্ঞেস করছে না কি ঘটছে, তাহলে বলা লাগবে না? নবী জিজ্ঞেস করছে, তোকে বল না বলি কি উপায় আছে? হযরত ফাতেমা বলে, আব্বা জান এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা ফতোয়া দেন। কয় কি ফতোয়া? কয় একটা বিষয় স্বামী নিষেধ করেছে আর বাপে অর্ডার করেছে, স্বামী নিষেধ করেছে বাপে অর্ডার করেছে, এই সময় স্বামীর কথা মানা জরুরি না বাপের কথা মানা জরুরি? ফতোয়াটা দেন তারপরে বলবো। হযরত নবী পাক বললেন, এইরকম যদি প্যাচ পড়ে তাহলে বাপের কথা মানা জরুরি না স্বামীর কথা মানা জরুরি। কয় আব্বা ফতোয়া যদি তাই হয় তাহলে রাত্রে যা ঘটছে বলা যাবে না। আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি, সে আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আমি আপনার কাছে বলবো না। নবী পাক বলেন, তোমার বলা লাগবে না, বলনে বলা আমারে জানাই দিছে। ও মা, আল্লাহ তোমার জন্য আমার আলী যে দোয়া করছে আল্লাহ কবুল করে ফেলেছে। তুমি জান্নাতি নারীদের নেত্রী, আলীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মা, খবরটা জিবরাইল দেরি করতে পারে না, আমার এই কেবলমাত্র জানাই গেল। আমি সব সাহাবাকে মসজিদে বসায় রেখে আমিও চলে আসছি, আমি দেরি করতে পারলাম না। খবরটা তোমারে না জানাইতে পারলে ভালো লাগতেছে না। ও মা, তুমি আমার আলীর খেদমত করার কারণে এই সম্মান পেয়েছো। বাইরে বন্ধুরে জবাব দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কি আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না স্বামী আলীর দোয়ায়? কার দোয়ায়?